আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমাকে ভালো রাখছে। আলহামদুলিল্লাহ الذي هدانا وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا الإسلام دينا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما محمد إلا رسول وقال النبي صلى الله عليه وسلم اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুকাররম প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে ফিতনা ফাসাদের জামানার থেকে যাচাই করে বাছাই করে দ্বীন ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে এসে ইলমে দ্বীন শিক্ষা করার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য ওই মালিকের দরবারে আমরা একবার কালেমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন তার দ্বারাই ইলমে দ্বীন শিক্ষা করান। আল্লাহ তাআলা আমাদেরকে পছন্দ করে মাদ্রাসা নিয়ে আসছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একটা হাদিস পাঠ করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমার উম্মতেরা, যদি তোমাদের শাহাদাতে মৃত্যুবরণ করার ইচ্ছা থাকে, যদি মদিনায় মৃত্যুবরণ করার ইচ্ছা থাকে, তাহলে তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে এবং যদি 5 ওয়াক্ত নামাজে না পড়ো, সন্ধ্যা এবং সকালে ফজর এবং মাগরিবের নামাজে এই দোয়াটা পাঠ করবা। আল্লাহ তাআলা হয়তো আল্লাহ তাআলা আপনাকে এই দোয়ার ওসিলায় কবুল করতে পারে। শাহাদাতে মৃত্যু এই দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করতে পারে ওই মদিনার মৃত্যু। বলেন ঠিক কিনা? মদিনায় আমাদের মদিনায় যাওয়ার আশা আছে না নাই? আছে না? যে নবী মদিনায় থাকছে, যে নবী মদিনায় শুয়ে আছে, ওই মদিনায় যাওয়ার নিয়ত আছে না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, আমি অসহায়
দূরে রই শুধু সালাম জানাই মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম যে কত মধু মদিনা আর যে কত দূর মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনার নাম যে কত মধু মদিনা আর যে কত দূর মদিনার নাম যে কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির গায়ে ডানা থাকলে পাখির গায়ে ডানা থাকলে যাতামই মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই মেরে ছাত্র ভাইরা এজন্য বলতে চাই মদিনার মহব্বত আমাদের দিলে পয়দা করতে হইবে কিনা বলেন এই যে আমরা ইলমে দ্বীন শিক্ষা করতেছি এই ইলমে দ্বীন যে শিক্ষা করতেছি এটা হলো মদিনার ইলম এটা কিসের ইলম মদিনার ইলম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে সাহাবা আজমাইনদেরকে বলতেছেন এই মদিনার ইলম গোটা পৃথিবীর ভিতরে ছড়াই দিবা কিভাবে ছড়াই দিবা আমি রাসূল যেভাবে দ্বীনের দাওয়াত দিয়ে ইসলাম ধর্ম যেভাবে ছড়াইছি প্রচার করছি তোমরা সাহাবা আজমাইনরা এইভাবে প্রচার করবা তোমাদের পরে সাহাবা আজমাইনদের পরে তাবে তাবিন আসবে তাবিন আসবে তাবে তাবাইন এইভাবে আস্তে 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 আবার শেষ উম্মতের মধ্যে একবার শেষ উম্মতের ভিতরে এই ইলমে দ্বীন চলে যাবে বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা আমাদের উপরে ইলমে দ্বীন দিয়েছেন না এই যে ইলমে দ্বীন আমরা শিক্ষা করতেছি এই ইলমে দ্বীন কোন জায়গার ইলমে দ্বীন বলেন তো মদিনার ইলমে দ্বীন মদিনার ইলমে দ্বীন কোন জায়গার মদিনার না কিসের জন্য আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন আল্লাহর রাসূলের পরে মদিনায়ও নাযিল করেছেন মক্কায়ও নাযিল করেছেন এইজন্য আল্লাহর রাসূল বলেন এই যে ইলমে দ্বীনটা এটা হচ্ছে মদিনার ইলম আর কিয়ামত হবে ওই সময় যে সময় মদিনার ইলম আবার মদিনায় ফিরে যাবে মদিনার ইলম আবার মদিনায় ফিরে যাবে এবার প্রশ্ন করতে পারেন মদিনার ইলম কিভাবে ফিরে যাবে মদিনার ইলম এমন ভাবে ফিরে যাবে মানুষের ভিতরে মানুষত্ব থাকবে না মানুষ ইসলাম কায়েম করবে না মানুষ নামাজ পড়বে না মানুষ রোজা রাখবে না মানুষ যাকাত দেওয়া ফরজ হইলে যাকাত দিবে না মানুষের হজ করা ফরজ হইলে হজ করবে না মানুষ দিনদার থাকবে না ওই সময় আল্লাহ তাআলা মদিনার ইলম আবার মদিনায় ফিরাই নেবেন আর কিয়ামতকে ঘটায় দিবেন